নমস্কার বন্ধুরা, রিঙ্কুস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। আর আজকে আমি বান্ধবীরা খাওয়াবে বলে একটা রেস্টুরেন্ট বুক করেছে, মেয়েকে খাওয়াবে ওরা আইবুড়ো ভাত, তাই আমরা এই রেস্টুরেন্টে চলে এলাম। দেখুন ঢোকার পথেই কি সুন্দর করে সাজানো, দেয়ালের মধ্যে নানান রকম ফটো দেয়া, নানান রকম ছবি, বেশ দেখতে বেশ ভালোই লাগছে। আমি ছবিটা না দেখিয়ে রাখতে পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন সিঁড়ি দিয়ে ওঠার পথে একদম নিচ থেকে উপর অবধি সবটাই ছবি দিয়ে কি সুন্দর করে এঁকে রেখেছে। ওরা ছবিগুলো তুলে আবার ফ্রেম বাঁধিয়ে রেখেছে, দারুণ লাগছে। যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকছি। আমার বান্ধবীরা ওরা প্রথমেই চলে এসেছে, এসে ওরা খাওয়ার অর্ডার দিচ্ছে, সিট বুক করা ছিল। ওরা দুজন অনেক দিন ধরেই এই প্ল্যানটা করে রেখেছিল যে আমরা একটা রেস্টুরেন্ট বুক করে সেখানেই ওকে সুন্দরভাবে আয়োজন করে ওকে আইবুড়ো ভাত খাওয়াবে। তবে এখানে দেখুন খুব সুন্দর ব্যবস্থা করা আছে। প্রথমেই যদি ওখানে বলে রাখা হয় যে আইবুড়ো ভাত খাওয়াবো বা কোনো জন্মদিন বা বিবাহবার্ষিকী কিছু বলে রাখলেই ওরা সেইভাবেই আয়োজনটা করে। আর এখানে ওরা যেহেতু আগের থেকেই বলে রেখেছিল আর সিটটাও বুক করে রেখেছিল, যার জন্য ওরা সব ব্যবস্থাটাই করে রেখেছে। আমরা যাওয়ার পরেই ওরা দেখলাম বেশ সুন্দর করে কুলোর মধ্যে কলা, তারপরে একটা পাখা, আর এখানে পঞ্চপ্রদীপ খুব সুন্দর করে ঘিয়ে দিয়ে জ্বালিয়ে নিয়ে এসছে। আর এখানে চন্দন, তারপরে গিয়ে হচ্ছে ধান, সব কিছুই দেখলাম, ফুল দেখুন। আর এখানে সঙ্গে আবার শঙ্খটাও সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর একটা গলায় রজনীগন্ধার মালাও নিয়ে এসছে। এখানে আগের থেকে এগুলো বলে দিলে ওরা সবটাই ব্যবস্থা করে রেখে দেয়, টেনশনও থাকে না, বাড়িতে এসব আয়োজন করার ঝামেলাও থাকে। যাই হোক, বেশ সুন্দরভাবে ওরা আয়োজন করে দিয়েছে। এবার দেখুন প্রথমেই ওই আমার বান্ধবী ওকে একটা মালাটা পরিয়ে দিল, দিয়ে এরপর ও আশীর্বাদ করছে। এখানে বেশ চন্দনটা ওরা বেটে ছোট্ট বাটির মধ্যে বেশ সাজিয়ে দিয়েছে। ও এবার ওকে চন্দনটা পরিয়ে দিচ্ছে। আর এদিকে শঙ্খ বাজানো নিয়ে একটা ব্যাপার চলছে যে কে বাজাবে শঙ্খটা, কে বাজাবে। তারপরে ওরাই দেখলাম বেশ খুব সুন্দর করে শঙ্খটাও বাজিয়ে দিল। আমার এই বান্ধবীটির নাম হচ্ছে শম্পা। ও খুবই ভালোবাসে মেয়েকে, ওর খুব শখ ছিল, সেই শখটা পূর্ণ করতে পেরে ওর খুব ভালো লাগছে। যাই হোক, ও এখানে আশীর্বাদ করলো, প্রদীপের আশিসটা ওর মাথায় বুলিয়ে দিল। এবার আরও একটা বান্ধবী আছে, আর দেখুন ওখানে ওরাই শঙ্খটাকে এইভাবে বাজিয়ে দিচ্ছে। যেহেতু ওদের শঙ্খটা আমরা বাজাতে পারছিলাম না, তাই ওরাই দেখলাম এভাবে আবার শঙ্খটাকে বাজিয়ে দিল। আমার আরেকটা বান্ধবী যার নাম সোমা, সেও ওইভাবেই ওকে আরেকবার আশীর্বাদ করছে। ওরা দুজন মিলেই এই প্ল্যানটা করেছে, বিশেষ করে এই প্ল্যানটা এই সোমারই ছিল। আর ওখানে ওরা পায়েসও করে দিয়েছে, বলা হলো না, পায়েস দিয়েছে। এইভাবে দেখুন জল, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার চামচ, দেখতে বেশ একটা সাবেকি সাবেকি ব্যাপারটা লাগছে। এখনকার সব কত কী আয়োজন, আমাদের সময় এত কিছু ব্যবস্থা তো ছিলই না। বান্ধবী এখন ওকে খাইয়ে দিচ্ছে পায়েসটা, আশীর্বাদ করা হয়ে গেছে। এবার পায়েসটা ওকে এক এক করে ওরা দুজনেই খাইয়ে দিচ্ছে। মেয়ে মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু এখন যখন থেকেই ও এই আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়েছে তখন থেকেই এই মিষ্টির খাওয়ার ঝামেলাটা চলেই যাচ্ছে। আবার এখানে পাখাটা ছিল, ওরা হাওয়া করতে ভুলে গেছিলো, সে আবার মনে পড়েছে, তাই উঠে গিয়ে আবার একটু হাওয়াটা করে দিল। আবার কুলোটা দিয়ে যে আশীর্বাদ করবে সেটাও মনে ছিল না, সেটাও কি করেছে, তারপরে গিয়ে ওরা আশীর্বাদ করছে আর খুব হাসাহাসি করছে যে যা আমরা ভুলে গেলাম, দিয়ে আরেকবার করে আশীর্বাদ করা হলো। তারপরে ওরা এই সব নিয়ে চলে গেছে। দেখুন উপরে ঝাড়বাতিটা কি সুন্দর দেখতে, আর এই যে পেছনে খুব সুন্দর করে ড্রেসগুলো দেখছেন, কি ভালো লাগছে। কিসে বলুন তো দেখেছেন এইভাবে? কোনো একটা সিনেমা, কোনো একটা ক্যারেক্টারে নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর এবার এসে গেছে এখানে আমাদের ভাতের থালা
আইবুড়ো ভাতের থালা এখানে চলে এসছে। দেখুন কত বড় থালাটা আয়োজন করেছে, এর মধ্যে কত কি আছে। এদিকে বাসন্তী পোলাও করেছে, সাদা ভাত, মুগের ডাল, তারপরে 5 রকম ভাজা, আলু ভাজা, পাঁপড়, তারপরে এখানে দিয়ে দিয়েছে পাবদা মাছ, চিকেন দিয়েছে, আর সঙ্গে দিয়েছে বেশ বড় একটা গলদা চিংড়ি। বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর আমরাও সবাই বসে পড়লাম, আমাদের থালাও চলে এসেছে। আর এবার আমরা সবাই মিলে খাওয়াটা শুরু করে দিয়েছি, আর মেয়েও এখানে খাওয়াটা আরম্ভ করে দিয়েছে। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে আরও একটা ব্লগে, নতুন ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর সঙ্গে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।